আল্লাহ তাআলা আমাদের রমজান কেন দিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান শুধু একটি মাস না, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক দান। প্রশ্ন হলো, আল্লাহ আমাদের রমজান কেন দিলেন? কেন এই মাস এত মর্যাদাপূর্ণ? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, রমজান সেই মাস যাতে কোরআন নাজিল হয়েছে। এই মাসেই প্রথম ওহী নাজিল হয় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। স্থান ছিল মক্কা নূরে পাহাড়ের গারে হেরায়। এক নিঃশব্দ রাত, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী, পড়ুন। সেই রাত ছিল লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। তাহলে বুঝতে পেরেছ আমার প্রিয় বন্ধুরা, রমজান এসেছে কোরআনের সাথে, রমজান এসেছে হিদায়াতের আলো নিয়ে। কিন্তু শুধু তাই নয়, আল্লাহ রমজান দিলেন আমাদের বদলানোর জন্য। সারা বছর আমরা দুনিয়ার পেছনে ছুটি, গাফলতিতে ডুবে থাকি, নামাজে অলসতা করি, গুনাহে সাহস পাই। তাই আল্লাহ বললেন, এসো এক মাস তোমাদের ট্রেডিং দেই। ক্ষুধা দিয়ে বুঝায় দুনিয়া ছাড়া যায়, তৃষ্ণা দিয়ে বুঝায় আল্লাহ ছাড়া থাকা যায় না। রোজা শুধু না খাওয়া না, রোজা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, চোখকে সামলানো, এই জিহ্বাটাকে থামানো, হৃদয়কে নরম করা। রমজান আমাদের শেখায় তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে আল্লাহকে মনে রেখে চলা। এই মাসটা কেন এত মর্যাদাপূর্ণ? কারণ এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এই মাসে এক নেকি বহুগুণ বাড়িয়ে দেন আমার আল্লাহ তাআলা। তাহলে ভাবো, এমন সুযোগ আর কোথায়? রমজান হলো একটা রিসেট বাটন। তুমি যত পাপ করো, যত ভুল করো, এই মাসে যদি কাঁদতে পারো, আল্লাহ তাআলা ক্ষমা করতে প্রস্তুত। তাই রমজান শুধু ক্যালেন্ডারের মাস না, এটা আল্লাহর পক্ষ থেকে রহমতের চিঠি। তো প্রিয় বন্ধুরা, প্রশ্ন হলো, আমরা সেই চিঠি পড়ছি তো? রমজান এসেছে আমাদের হৃদয় নরম করতে, আমাদের নামাজ ঠিক করতে, আমাদের জীবন সোজা করতে। হয়তো এটাই আমাদের শেষ রমজান। যদি শেষ হয়, আমরা কি নিয়ে দাঁড়াবো ওই আল্লাহর সামনে? প্রিয় ভাই ও বোনেরা, রমজানকে শুধু ইফতার আর সেহরিতে সীমাবদ্ধ করো না। এই মাসকে বানাও তাকওয়ার মাস, কোরআনের মাস, নামাজের মাস, চোখের হেফাজতের মাস। রমজান এসেছে আমাদের বাঁচাতে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের হক আদায় করার তৌফিক দিন। আমিন। একটা চেয়ার, একটা পদ, একটু টাকা, আর মানুষ পুরো বদলে যায় কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রশ্ন করি, মানুষ বদলে যায় কেন? যখন সে সাধারণ থাকে, গরিব থাকে, কারো কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, তখন সে নরম, বিনয়ী, ভালো ব্যবহার করে। কিন্তু যখন তার হাতে একটু ক্ষমতা আসে, একটু টাকা আসে, একটু পদ পদবি আসে, তখন যেন তার ভাষা বদলে যায়, চোখের দৃষ্টি বদলে যায়, আচরণ বদলে যায়। কেন এমন হয়? কারণ আমরা ভুলে যাই, ক্ষমতা সম্মান নয়, ক্ষমতা হলো পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি মানুষকে পরীক্ষা করেন, কে ক্ষমতা পেয়ে কৃতজ্ঞ হয় আর কে অহংকারী হয়ে যায়। ইতিহাসের দিকে তাকাও। ফেরাউন, সে একসময় ছিল সাধারণ শাসক, কিন্তু ক্ষমতা পেয়ে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ক্ষমতা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে সত্য অস্বীকার করলো, অত্যাচার শুরু করলো। শেষে কি হলো? সমুদ্রের পানির নিচে তার ক্ষমতা ডুবে গেল, নাম রয়ে গেল
অহংকারের প্রতীক হিসেবে। অন্যদিকে দেখো, হজরত ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শক্তিশালী খলিফা, কিন্তু রাতে ছদ্মবেশে বের হয়ে মানুষের খোঁজ নিতেন। এক বৃদ্ধা মহিলা বলেছিলেন, ওমর যদি আমার খবর না রাখে তাহলে আল্লাহ তাকে জিজ্ঞেস অবশ্যই করবেন। আর এই কথা শুনে তিনি ভীষণ কেঁদেছিলেন। একজন শাসক, কিন্তু হৃদয় ছিল একজন সাধারণ মানুষের মতো। এটাই হলো বড় পার্থক্য। ক্ষমতা মানুষকে বড় করে না, ক্ষমতা মানুষকে প্রকাশ করে তার ভিতরের কি আছে। আজ তুমি হয়তো অফিসের বস, হয়তো পরিবারের বড় ভাই, হয়তো বা কারো উপর দায়িত্বশীল, কিন্তু মনে রেখো, যার উপর তোমার ক্ষমতা আছে তার দোয়া তোমাকে আকাশে তুলতে পারে, আর তার দীর্ঘশ্বাস তোমাকে ধ্বংস করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। বন্ধুগণ, ভাবো তো, যেদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি কি করেছিলে? তুমি কি মানুষের উপকার করেছো, নাকি নিজের অহংকার বড় করেছো? ক্ষমতার অপব্যবহার করলে মানুষ হয়তো চুপ থাকে, কিন্তু আল্লাহ চুপ থাকেন না। আর ক্ষমতা সঠিক ব্যবহার করলে মানুষ হয়তো সব সময় তোমার প্রশংসা করে না, কিন্তু আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আজ সিদ্ধান্ত তোমার, তুমি ফিরআউনের পথ নেবে নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলার এর পথ গ্রহণ করবে। ক্ষমতা চিরস্থায়ী নয়। চেয়ার থাকবে, টাকা থাকবে, পদবিও থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাই আসো আমরা দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের যে ক্ষমতা, দায়িত্ব ও সামর্থ্য দিয়েছেন তা যেন আমরা সন্তুষ্টির পথে ব্যবহার করতে পারি। আমাদেরকে অহংকার থেকে বাঁচান, অত্যাচার থেকে বাঁচান। ক্ষমতাকে যেন পরীক্ষা মনে করি, অধিকার নয়। তাই আমার প্রিয় বন্ধুগণ, ক্ষমতা মানুষকে বড় করে না, মানুষ ক্ষমতাকে বড় করে। আল্লাহু আকবার। উম্মাহের অবস্থা আর আমাদের দায়িত্ব কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পৃথিবীর অনেক খবর আমাদের হৃদয়কে ভারী করে দেয়। মুসলিম দেশ, মুসলিম নেতৃত্ব, যুদ্ধের আশঙ্কা, বিভক্তি। আর আমরা সাধারণ মানুষ ঘরে বসে বসে শুধু খবর দেখি, মন খারাপ করি আর আমাদের অন্তরে ক্ষোভ জমাই। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ আমাদের কি শিখিয়েছেন? ইসলাম আমাদের শিখিয়েছে, অন্যায় হলে কষ্ট পাবে, জুলুম হলে ব্যথা অনুভব করবে, কিন্তু প্রতিক্রিয়া হবে জ্ঞান ও তাকওয়ার সাথে। কোরআন আমাদের শিক্ষা দেয়, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য সাক্ষ্য দাও। কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না করে। আজ আমরা অনেক প্রশ্ন করি, কে কার পক্ষে, কে কার বিরুদ্ধে, কে কাকে সাহায্য করছে, কে কাকে আঘাত করছে। কিন্তু আমরা কি নিজের দিকে তাকাই? আমরা কি নামাজ ঠিক করেছি? আমরা কি কোরআন পড়েছি? আমরা কি সুদ, মিথ্যা, অন্যায় ছেড়েছি? উম্মাহ দুর্বল হয় তখন যখন তার ঈমান দুর্বল হয়, তার অন্তর বিভক্ত হয়, তার নৈতিকতা কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উম্মাহের ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, এমন এক সময় আসবে জাতিগুলো তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত লোক খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা কি তখন সংখ্যায় কম হব? আমাদের নবী বললেন, না, তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা আর মৃত্যু ভয় থাকবে। আমরা অনেক সময় বড় বড় বিশ্ব রাজনীতির কথা বলি, দাজ্জাল, যুদ্ধ, শেষ সময়, এসব নিয়ে আলোচনা করি, কিন্তু ভুলে যাই কিয়ামতের আগে আমাদের ব্যক্তিগত কিয়ামত আছে। আমার মৃত্যু, তোমার মৃত্যু, আমরা কি প্রস্তুত? আজ যদি মুসলিম দেশগুলো বিভক্ত হয়, এটা কি শুধু রাজনীতির কারণে, নাকি আমাদের অন্তরের বিভক্তির প্রতিফলন? ইসলাম আমাদের শিক্ষা দেয় ঐক্য, ন্যায়, ধৈর্য, আর সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করা।
আজ আমাদের কাজ কি? হিংসা ছড়ানো নয়, যাচাই ছাড়া খবর প্রচার নয়, কারো বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়া নয়, বরং দোয়া করা, ঐক্যের জন্য মিলিত হওয়া, নিজেদের সংশোধন করা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিচার হবে, আজ না হোক কাল, দুনিয়ায় হোক বা আখিরাতে। কিন্তু আমরা যেন বিচারের আসনে না বসি। আমরা বান্দা, আমাদের কাজ নিজের আমল ঠিক করা। আজ যদি বিশ্ব পরিস্থিতি দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে, তাহলে সেই কাঁপা হৃদয়কে নামাজে নিয়ে যাও, সেই কষ্টকে তাহাজ্জুদে নিয়ে যাও, সেই ক্ষোভকে দোয়ায় রূপান্তর করো। হিংসা নয়, অভিশাপ নয়, বরং বলো, হে আল্লাহ, আমাদের উম্মাহকে ঐক্য দিন, জুলুম থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদেরকে সত্য, ন্যায় ও ধৈর্যের পথে রাখুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ তোমাদের বিশ্লেষণ করছি। বিষয়টা খুব ছোট একটা শব্দ, ঈমান। কিন্তু এই ছোট শব্দটাই মানুষের জান্নাত আর জাহান্নামের মাঝের পার্থক্য করে দেয়। ঈমান কি? শুধু মুখে বলা আমি মুসলমান? না, ঈমান হলো অন্তরের বিশ্বাস। যে বিশ্বাস মানুষকে একা ঘরে থাকলেও গুনাহ থেকে ফিরিয়ে আনে। যে বিশ্বাস চোখকে হারাম থেকে বাঁচায়। যে বিশ্বাস জিহ্বাকে মিথ্যা থেকে আটকায়। যে বিশ্বাস হাতকে অন্যায় থেকে সরিয়ে দেয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঈমানদারদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে। তাই একবার ভাবেন তো, আজ মানুষ টেনশনে, হতাশায়, অশান্তিতে ভুগছে, কারণ অন্তরের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে। আজকে কি আমরা সেই সময় না? ফোন খুললেই ফিতনা, চোখের সামনে হারাম আর কানে গুনাহ, চারদিকে দুনিয়ার ডাক। শয়তান কিভাবে ঈমান নষ্ট করে জানো? সে সরাসরি বলে না কাফির হয়ে যাও। সে ধীরে ধীরে বলে, এই একটা গুনাহ করো, কিছু হবে না, আজ নামাজ না পড়লেও চলবে। এই একটা ছোট গুনাহ করো, কিছু হবে না, আজ নামাজ না পড়লেও চলবে, সবাই তো করছে। আর এইভাবে একদিন অন্তর শক্ত হয়ে যায়, নামাজ ভারী লাগে, কোরআন খুলতে ইচ্ছে করে না, গুনাহ সহজ লাগে। কিন্তু মনে রেখো বন্ধুগণ, ঈমান মানুষকে রক্ষা করে। যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে যাবে, ঈমান তোমাকে বলবে আল্লাহ তো আছেন। যখন কবরের অন্ধকারে সবাই ছেড়ে চলে যাবে, এই ঈমানই হবে তোমার সঙ্গী। যখন হিসাবের দিন মা বাবা সন্তান কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না, এই ঈমানই তোমার আলো হবে। নারী হোক বা পুরুষ, ঈমান রক্ষা করার দায়িত্ব সবার। পুরুষ তার দৃষ্টির হেফাজত করবে, নারী তার লজ্জা ও পর্দার রক্ষা করবে, যুবক তার শক্তি হালাল পথে ব্যবহার করবে, বৃদ্ধ তার জীবনের শেষ সময়টা তওবায় কাটাবে। ঈমান রক্ষা করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরে রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, গুনাহর পরিবেশ থেকে দূরে থাকতে হবে, আর বেছে বেছে ভালো বন্ধু বানাতে হবে। প্রিয় বন্ধুরা, একটু ভাবো তো, আজ যদি মালাকুল মউত দরজায় দাঁড়ায়, আমাদের ঈমান কি যথেষ্ট শক্ত আছে? আমরা হয়তো দুনিয়ার জন্য অনেক কষ্ট করি, কিন্তু জান্নাতের জন্য কতটা কষ্ট করেছি? বন্ধুগণ, ঈমান হারিয়ে ফেলো না। কারণ টাকা হারালে কিছু হারাও, স্বাস্থ্য হারালে অনেক হারাও, কিন্তু ঈমান হারালে সব হারাবে। আল্লাহ আমাদের অন্তরকে ঈমানের উপর অটল রাখুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুখে বলার তৌফিক দান করুন। আমিন।
বিসমিল্লাহির রহমান রহিম। আজকের রাতটা অন্য রাতের মতো না। আজকের রাতটা আমাদের জন্য একটা প্রশ্ন নিয়ে আসে। আমি কি সত্যি আল্লাহর প্রিয় মানুষ হতে পেরেছি? আমরা সারাদিন ব্যস্ত থাকি, কেউ পড়াশোনায়, কেউ চাকরিতে, কেউ সংসারে, কিন্তু আল্লাহর জন্য সময় বের করতে আমাদের সময় শেষ হয়ে যায়। আজকের রাতটা আমাদের দোষারোপ করতে আসেনি। আজকের রাতটা আমাদেরকে ফিরে আসার সুযোগ দিতে এসেছে। আমরা অনেক সময় ভাবি, আমি তো অনেক গুনাহ করেছি, আমার আর আল্লাহর কাছে যাওয়ার মুখ নেই। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনো বলেননি তুমি বেশি গুনাহ করেছ আর এসো না। বরং আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা নিরাশ হইও না। আজকের রাতে আল্লাহ আমাদের আমল শুনছেন না, আজকের রাতে আল্লাহ আমাদের মন দেখছেন। এই মনটা কি এখনো তার দিকে ফিরতে চায়? তুমি তরুণ হতে পারো, তোমার অতীত ভুলে ভরা। তুমি বৃদ্ধ হতে পারো, তোমার মনে আফসোসে ভরা। তুমি মাঝারি বয়সের হতে পারো, সংসার আর দুশ্চিন্তায় ডুবে আছো। কিন্তু আল্লাহর দরজায় বয়স দিয়ে বিচার হয় না, নিয়ত দিয়েই বিচার হয়। আজ যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আজ যদি এই 2 চোখের পানি দিয়ে একটা দোয়া করতে পারো, আজ যদি বলতে পারো, হে আল্লাহ, আমি দুর্বল, তুমি শক্তিশালী, তাহলেই আজকের রাত সার্থক। হয়তো আমরা জানি না আর কত শবে বরাত পাবো, কিন্তু আমরা এতটুকু জানি, আজকের রাতটা এখনো আমাদের হাতে আছে। চলো, আজ কাউকে দেখানোর জন্য নয়, লোকের প্রশংসার জন্য নয়, শুধু আল্লাহকে খুশি করার জন্য একটু দাঁড়াই। হয়তো এই এক রাতেই তোমার, আমাদের সবার আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে গড়ে উঠবে ইনশাআল্লাহ। যে আজ ফিরে আসে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের দিন। এই দিনগুলোতে মহান আল্লাহ তাআলা তার রহমত বিশেষভাবে আমাদের উপর বর্ষণ করেন। একজন বুজুর্গ বলেছিলেন, রমজানের প্রথম 10 দিনে বান্দা যদি 1 কদম এগিয়ে আসে, তো আল্লাহ তাআলা তার দিকে 10 কদম এগিয়ে যান। ইতিহাসের একটা ঘটনা বর্ণিত আছে। একজন যুবক ছিল, নামাজে অনিয়মিত, জীবনে অনেক গুনাহ করেছে, কিন্তু রমজান এলেও তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসতো না। এক বছর রমজানের প্রথম রাতে সে মসজিদের পাশে দাঁড়িয়েছিল। ভেতরে তারাবির শব্দ, বাইরে তার অস্থির হৃদয়। এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, আজ রহমতের দরজা খুলেছে। এই 10 দিনের ভেতরে যদি তুমি হাত না তোলো, কবে তুলবে বাবা? কথাটা তার হৃদয়ে গিয়ে লাগে। সে প্রথমবার সেজদায় গিয়ে কেঁদে ফেলল, আর কাঁদতে কাঁদতে শুধু বলল, হে আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি ফিরতে চাই। সেই এক সেজদায় তার জীবন বদলে দেয়। সে ধীরে ধীরে নামাজে নিয়মিত হয়, হারাম ছেড়ে দেয়। মানুষ তাকে অন্যভাবে চিনত। পরে সে বলেছিল, আমি জানতাম না রহমতের 10 দিন এত কাছে এনে দেয় আল্লাহকে। প্রিয় ভাই ও বোনেরা, রহমতের 10 দিন মানে শুধু ক্যালেন্ডারের তারিখ না, এটা হলো পাপ মুছে ফেলার সুযোগ, হৃদয় নরম করার সময়, আর আল্লাহর কাছে সত্যিকারের ফিরে যাওয়ার মুহূর্ত। আজ যদি আমরা না কাঁদি, কবে কাঁদবো বলো? আজ যদি না বদলাই, কবে বদলাবো? রহমতের দরজা খোলা আছে, কিন্তু কতদিন খোলা থাকবে তা আমরা জানি না। হয়তো এটাই আমাদের শেষ রমজান হতে পারে। তাই প্রিয় বন্ধুরা, আসুন এই প্রথম 10 দিনকে হালকাভাবে না নিয়ে একটা সেজদা, একটুখানি চোখের পানি আর অন্তরের গভীর থেকে আল্লাহর কাছে তওবা দিয়ে নতুন শুরু করি। আল্লাহ তাআলা সবাইকে রহমতের এই দিনগুলো
কাজে লাগানোর তৌফিক দিন, আমিন। রমজানে এক রাতে এমন এক ঘটনা ঘটেছিল যা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাস রহমত, মাগফিরাত আর নাজায়াতের মাস। কিন্তু এই মাস শুধু ক্ষুধা সহ্য করার জন্য নয়, এই মাস হৃদয় ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানোর মাস। একবার রমজানের রাতে খলিফা ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তায় একা টহল দিচ্ছিলেন। স্থান ছিল মদিনা। তিনি ছিলেন শক্ত, ধীর, ন্যায়পরায়ণ শাসক, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভয়ে নরম। হঠাৎ তিনি এক ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ভেতর থেকে এক যুবকের কান্নার শব্দ ভেসে আসছে। তিনি থেমে গেলেন। ভেতর থেকে শোনা যাচ্ছিল কোরআনের আয়াত। আয়াতে বলা হচ্ছিল, তোমার রবের শাস্তি অবশ্যই বাস্তব। তারপর সেই যুবকের কান্না, এমন কান্না যেন বুক ফেটে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলেন। যুবক বারবার বলছিল, হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা না করো, আমি ধ্বংস হয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ ভিজে গেল। তিনি ফিরে গেলেন তার নিজের ঘরে, কিন্তু সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। সকাল হলে খোঁজ নিয়ে জানলেন সেই যুবক সারা রাত ইবাদত করেছে, সারা দিন রোজা রেখেছে, আর রাতে কোরআন তেলাওয়াত করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। কয়েকদিন পর খবর এলো সেই যুবক ইন্তেকাল করেছেন। ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জানাজায় উপস্থিত হলেন। তিনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, সুসংবাদ তোমার জন্য, যে আল্লাহকে ভয় করে তার জন্যই 2 জান্নাত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখো, রমজান শুধু আমাদের ইফতার সাজানোর জন্য না, রমজান আমাদের চোখে পানি আনার জন্য। সেই যুবকের নাম ইতিহাসে বড় করে লেখা নেই, কিন্তু তার কান্না আকাশ পর্যন্ত পৌঁছেছিল। আমরা কি কখনো এমন কেঁদেছি? আমরা কি কখনো রমজানের রাতে নিজের গুনাহ মনে করে কেঁদেছি? আমাদের রোজা আছে, কিন্তু কি আমাদের হৃদয়ে ভয় আছে? আমাদের কোরআন আছে, কিন্তু কি আমাদের চোখে পানি আছে? রমজান এসেছে আমাদের শক্ত হৃদয় ভাঙতে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে নির্জনে কাঁদে। হয়তো আমরা বড় আমল করতে পারি না, কিন্তু এক ফোঁটা সত্যিকারের অশ্রু আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে। এই রমজানে একটা রাত নির্জনে বসে বলো, হে আল্লাহ, আমি তো দুর্বল, কিন্তু আমি তোমার। দেখবে হৃদয় নরম হয়ে যাবে। রমজান মানে ফিরে আসা, ভেঙে পড়া নয়, আবার উঠে দাঁড়ানো। তাই মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের এমন কান্না দান করুন যে কান্না আমাদের গুনাহ মুছে দেয়। আমিন। মানুষ একটা জিনিস খুব ভুলে যায়। সে ভাবে, যদি আমার কাছে টাকা থাকে সব ঠিক। কিন্তু ভাই, একটা কথা মনে রেখো, টাকা মানুষকে বড় করে না, চরিত্র বড় করে। কারণ ধনীরা সবাই বড় না, যাদের ভেতরে ধর্ম আছে তারাই প্রকৃত বড়। আজ মানুষ হাসে, আনন্দ করে, অহংকার করে, কিন্তু কাল একটা সময় আসবে যখন কবর তাকে তার আমল পরিচয় বলে দেবে। আজ গর্বের সিংহাসনে বসে আছি, কাল মাঠে 2 হাত নিচে ডুবে যাব। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই শেষ ঠিকানা। ভাই, একটা কথা ভাবো, আমরা আল্লাহকে ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদের
কখনোই ভুলে না। তিনি দেখেন আমাদের কান্না, দেখেন আমাদের পাপ, আর দেখেন আমাদের আশা ভরসা। যার রব আল্লাহ, তার ভয় থাকার কথা, কিন্তু দুনিয়া তাকে ভুলিয়ে দেয়। তবু জানো কি, আল্লাহর দিকে এক কদম এগোলেই তিনি তোমার দিকে দৌড়ে আসেন। কি সুন্দর ভালোবাসা! লোকের ভালোবাসা শর্তের উপর দাঁড়ায়, কিন্তু আল্লাহর ভালোবাসা দাঁড়ায় রহমতের উপর। এই ভালোবাসাকে কেউ হারাতে পারে না। আর একটা কথা, মানুষ সম্মান দিলে সম্মান ফিরে আসে। তুমি যতই বড় হও না কেন, বড়ত্ব অহংকারের নয়, আচরণের। হাসি মুখে কথা বলা, এক গ্লাস পানি বাড়িয়ে দেওয়া, ভালোভাবে সম্বোধন করা, এগুলো ছোট কাজ, কিন্তু আল্লাহর কাছে বড় আমল। জীবন খুব ছোট ভাই, কেউ জানে না আগামীকাল আদৌ আসবে কিনা। তাই হাসো, ক্ষমা করো, ভালোবাসো, আর আল্লাহকে ভয় করে অন্তরকে পরিষ্কার রাখো। আর ভাই, আমার শেষ কথা, দুনিয়াতে তোমাকে প্রশংসা করবে, কিন্তু আখিরাতে শুধু তোমার আমলই তোমাকে বাঁচাবে। তাই আজই বদলে যাও, কাল কারো হাতে নেই। তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।